স্ট্রেট অফ হরমুজ আসলে একটা সরু সমুদ্রপথ যেটা পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে যুক্ত করে। এই জায়গাটা খুব বেশি চওড়া না, সবচেয়ে সরু অংশ মাত্র 21 মাইল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ছোট পথ দিয়েই পৃথিবীর প্রায় 1/3 তেল চলাচল করে। ভাবুন একবার, পুরো পৃথিবীর এত বড় একটা অংশের জ্বালানি শুধু এই একটা রাস্তার উপর নির্ভর করছে। এই পথের উত্তর দিকে আছে ইরান আর দক্ষিণ দিকে আছে ওমান আর সংযুক্ত আরব আমিরাত। মানে জায়গাটা শুধু গুরুত্বপূর্ণ না, বরং খুব সংবেদনশীল, কারণ এই অঞ্চলে অনেক সময় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় আর সেই উত্তেজনার সরাসরি প্রভাব পড়ে এই পথের উপর। প্রতিদিন প্রায় 20 মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে যায়। এই তেল শুধু গাড়ি চালানোর জন্য নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুর সাথে জড়িত। আপনার মোবাইলের নেটওয়ার্ক, রান্নার গ্যাস, কারখানার মেশিন, এমনকি হাসপাতালে ব্যবহৃত বিদ্যুৎ, সবকিছুর পেছনে এই তেলের অবদান আছে। তাই এই পথটা শুধু একটা সমুদ্র পথ না, এটা আসলে আধুনিক পৃথিবীর লাইফলাইন। এখন সমস্যা কোথায়? সমস্যা হলো এই পুরো সিস্টেমটা একটা চেক পয়েন্টের উপর দাঁড়িয়ে আছে। মানে যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায় তাহলে পুরো পৃথিবীর জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগবে। ধরুন যদি 1 সপ্তাহের জন্য এই পথ বন্ধ থাকে তাহলে তেলের দাম হঠাৎ করে অনেক বেড়ে যাবে। অনেক দেশে জ্বালানির সংকট দেখা দেবে আর অনেক কারখানা বন্ধ হয়ে যেতে পারে। এই জায়গাটা আগেও অনেকবার উত্তেজনার কেন্দ্র ছিল। এখানে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, ট্যাঙ্কার আটকানো হয়েছে, এমনকি মিলিটারি জাহাজও একে অপরের মুখোমুখি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির মধ্যে 1 সপ্তাহের বেশি সময় ধরে এই হরমুজ প্রণালী বন্ধ রয়েছে। এই কারণেই অনেক দেশ ভাবতে শুরু করেছে এই পথের বিকল্প কিছু করা যায় কিনা। যদি এমন কোনো পথ তৈরি করা যায় যেটা দিয়ে তেল এই জায়গা এড়িয়ে সরাসরি সমুদ্রে চলে যেতে পারে, তাহলে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও তেল পরিবহনের সমস্যা অনেকটাই কমে যাবে। এই চিন্তা থেকেই এসেছে একটা বিশাল আইডিয়া, একটা ক্যানেল বা খাল তৈরি করা, যেটা ওমানের মুসান্দাবাদ পেনিনসুলার ভেতর দিয়ে যাবে। এই খাল তৈরি হলে জাহাজগুলো সরাসরি পারস্য উপসাগর থেকে বের হয়ে আরব সাগরে যেতে পারবে, হরমুজ দিয়ে যেতে হবে না। শুনতে খুব সহজ মনে হলেও বাস্তবে এটা করা খুব কঠিন, কারণ এই জায়গাটা মরুভূমি না, বরং অনেক বড় বড় পাহাড়ে ভরা। এই পাহাড়গুলো কাটতে হবে, বিশাল পরিমাণ পাথর সরাতে হবে আর এমন একটা গভীর ও চওড়া পথ তৈরি করতে হবে যেখানে বিশাল তেলবাহী জাহাজ চলাচল করতে পারবে। এই ধরনের জাহাজগুলো এত বড় যে একটা জাহাজের ওজন কয়েক লাখ টন পর্যন্ত হতে পারে। এগুলোকে চালানোর জন্য অনেক গভীর পানির খাল লাগে আর নিরাপদভাবে চলার জন্য বিশাল জায়গা দরকার। তাই খালটা ছোট করে বানানো যাবে না, এটা হতে হবে বিশাল, অনেক বড়। এমন একটা প্রকল্পের খরচ কত হতে পারে জানেন? কমপক্ষে $100 বিলিয়ন। অনেক সময় বলা হয় $200 বিলিয়ন পর্যন্ত লাগতে পারে, আর সময় লাগতে পারে কয়েক দশক। মানে এটা এমন কোনো কাজ না যা কয়েক বছরে শেষ হয়ে যাবে। কিন্তু শুধু টাকা আর প্রযুক্তি থাকলেই তো হবে না। এখানে আরেকটা বড় সমস্যা আছে, রাজনীতি। আর ওমান সবসময় চেষ্টা করে নিরপেক্ষ থাকতে। তারা চায় না কোনো বড় শক্তির সাথে ঝামেলায় জড়াতে। যদি তারা এই খাল বানাতে দেয় তাহলে সেই জায়গাটা হঠাৎ করে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হয়ে যাবে। আর যেহেতু এটা এত গুরুত্বপূর্ণ হবে, তাই এটাকে লক্ষ্য করে আক্রমণ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। মানে আগে যেখানে পাহাড় ছিল আর নিরাপদ ছিল, সেখানে ক্যানেল বানালে সেটাই হয়ে যাবে একটা টার্গেট। এই কারণেই ওমানও এই প্রকল্প নিয়ে খুব সাবধানী। আরেকটা বড় বিষয় হলো, ধরুন ক্যানেলটা বানানো হলো, তাহলেই কি সব সমস্যা শেষ হয়ে যাবে? না, আসলে তখন নতুন একটা সমস্যা তৈরি হবে, কারণ তখন পুরো পৃথিবীর তেল আবার সেই নতুন ক্যানেলের উপর নির্ভর করবে। অর্থাৎ একটা চেক পয়েন্ট থেকে আমরা আরেকটা চেক পয়েন্টে চলে যাব। যদি সেই খালটায়ও সমস্যা হয়, যেমন কোনো জাহাজ আটকে যায়, কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ আক্রমণ করে, তাহলেও একই সমস্যা তৈরি হবে। এটা আমরা আগেও দেখেছি। 2021 সালে সুয়েজ ক্যানেলে একটা বড় জাহাজ আটকে গিয়েছিল, যার কারণে কয়েকদিনের জন্য পুরো বিশ্বে বাণিজ্য থেমে গিয়েছিল। প্রতিদিন প্রায় $1 বিলিয়ন ক্ষতি হয়েছিল। তাই নতুন ক্যানেল বানানো মানেই যে সব সমস্যা শেষ হয়ে যাবে সেটা না। সবকিছু মিলিয়ে দেখা যায় স্ট্রেট অফ হরমুজ এখনও পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোর একটি। সবাই জানে এখানে সমস্যা আছে, সবাই বিকল্প ভাবছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পারফেক্ট সমাধান পাওয়া যায়নি। এই ছোট্ট 21 মাইলের পথটাই আজ পুরো পৃথিবীর অর্থনীতিকে চালিয়ে রাখছে। প্রতিদিন লাখ লাখ মানুষ, হাজার হাজার কোম্পানি, এমনকি পুরো দেশগুলো এই পথের উপর নির্ভর করছে।
এখন প্রশ্ন হলো ভবিষ্যতে কি হবে। যদি কোনো বড় সংকট তৈরি হয় তাহলে হয়তো এই বিশাল ক্যানেল প্রকল্প আবার সামনে আসবে। তখন হয়তো পৃথিবী বাধ্য হবে এত বড় একটা সিদ্ধান্ত নিতে। কিন্তু এখন পর্যন্ত বাস্তবতা একটাই, পৃথিবী প্রতিদিন এই সরু পথের উপর ভরসা করে চলছে। আর সেই ভরসাটা যতদিন থাকবে ততদিন স্ট্রেইট অফ হরমুজ থাকবে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি হিসেবে।